এবার বোমাতঙ্কে রীতিমতো কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর। শেষ এক সপ্তাহে অন্তত 7 থেকে 8টি এই ধরনের ঘটনা আমরা গোটা ভারত জুড়ে দেখলাম, যেখানে কখনো বিমানকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হলো, কখনো বিমান উপরে উঠতেই পারলো না, কিংবা কখনো বিমান যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছতেই পারলো না। কিন্তু আজকের এই ঘটনা সব কিছুকে ছাপিয়ে যেতে পারে, কারণ খোদ বাংলাতে কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে এই অভিযোগে একটি বিমানকে ওড়ার পারমিশনই দেওয়া হলো না, এবং যে ঘটনার আজকে সৃষ্টি কলকাতা বিমানবন্দরে হলো তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। কালকে কিন্তু বাংলাদেশের নির্বাচন পর্ব শেষ হয়েছে, এবং সেই নির্বাচন পর্বে আমরা দেখেছি কলকাতা কিংবা বাংলার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু ভয়াবহ বিপজ্জনক এক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ এই বাংলা বর্ডার, বাংলা বাংলাদেশের সীমান্তে যে নির্দিষ্ট জায়গাগুলি আছে, যে রাজ্যগুলো আছে বাংলাদেশের, সেই সমস্ত জায়গায় জামাতের আধিপত্য বেড়েছে। এবং বাংলাতে একদম সীমান্তবর্তী অঞ্চল মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি কিংবা আসাম, এর সঙ্গে যে এলাকাগুলো বাংলাদেশের বর্ডার এরিয়া, সেখানে জামাতের এই ধরনের বৃদ্ধি তা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। আর এবার দেখুন, ঠিক তার পরের দিনই কলকাতা বিমানবন্দরে একটি বিমানে বোমাতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ল, যার ফলে প্রতি ব্যক্তিকে, যাত্রীকে বিমান থেকে জরুরিকালীন ভিত্তিতে নামিয়ে আনা হলো, গোটা বিমানকে সার্চ করা হলো। এই ঘটনাটি আজকে ঘটে কলকাতা শিলং বিমানে, মানে শিলংগামী একটি বিমানে, ইন্ডিগোর একটি বিমান, যেটি 9টা 15 মিনিটে উত্তরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দর থেকে। হঠাৎ করেই শৌচাগারে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা থাকে যে বিমানে বোম আছে। বারবার একই প্যাটার্ন। এর আগে ঠিক 3 থেকে 4 দিন আগে ভারতবর্ষের যে ঘটনা দেখেছিলাম, সেখানেও এই ধরনের চিরকুট কাণ্ড, যে চিরকুটে লেখা ছিল এই বিমানে বোম আছে। কারণটা কি? প্যাটার্নগুলো তো সব এক, এবং বারবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার মতো একই কায়দায় বিমানকে টার্গেট কেন করা হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু নিঃসন্দেহে গোয়েন্দাদের ভাবাচ্ছে। বেশি দিন হয়নি, ঠিক 3 দিন আগে একটি ঘটনা এই ভারতবর্ষের একটি ঘটনা আমাদেরকে চমকে দিয়েছিল। এয়ার ইন্ডিয়ার একটি বিমান লন্ডন থেকে ফিরছিল ভারতের উদ্দেশ্যে, বেঙ্গালুরুতে অবতরণের কথা ছিল, এবং সেই বিমানটিও ছিল আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি একটি বিমান। বোয়িং ড্রিমলাইনার 7878 এই ছিল বিমানের ম্যানুফ্যাকচারিং যদি বলা হয় ইউনিট। এই পার্টিকুলার বিমানে হঠাৎ করে পাইলটরা দেখেন সেই জ্বালানি নিয়ন্ত্রণকারী যে সুইচ, সেই সুইচের যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই যান্ত্রিক ত্রুটি কোন সুইচের, জ্বালানি নির্ধারক একটি সুইচ কন্ট্রোলারে, যেখানে রান এবং কাট অফ যে সুইচ কন্ট্রোল করে, অর্থাৎ নির্দিষ্ট জ্বালানি যেন ইঞ্জিন অবধি পৌঁছায়, সেইটি যে সুইচ কন্ট্রোল করে, সেই সুইচের যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আহমেদাবাদের বিমান দুর্ঘটনাও কিন্তু আমরা একইভাবে এই জ্বালানি এবং রানের যে সুইচ আছে, সেই সুইচটিকে নষ্ট হওয়ার জন্য হতে দেখেছি। প্রাথমিক রিপোর্টে কিন্তু সামনে এসেছিল। ফলে এই ঘটনাগুলো কাকতালীয় কোনো ঘটনা নয়। শুধু তাই নয়, সেদিন কিন্তু পাইলট হঠাৎ করে দেখেন ইঞ্জিন শুরু করার পর যে VTNX নিবন্ধিত বিমানের যে বাদিকের ইঞ্জিনের জ্বালানি পয়েন্ট আছে, সেই পয়েন্টটি হঠাৎ করে বিকল হয়ে যায়, এবং কাট অফ যা কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, এবং হঠাৎ করেই সেই সুইচটি কিন্তু খারাপ হয়ে গেছিল, এবং বারাণসীর সেই বিমানটি ভয়াবহ বিপদের হাত থেকে কিন্তু সেদিন বাঁচে। শুধু তাই নয়, হায়দ্রাবাদ থেকে বারাণসী যাওয়ার একটি বিমানে একইভাবে বোমাতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে, এবং 200 জনের বেশি যাত্রী নিয়ে সেই বিমানটি কিন্তু ট্রাভেল করছিল, এবং পরবর্তীকালে লাল বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরপ্রদেশে সেটিকে অবতরণ করানো হয়। আরও একদিন এগিয়ে যান, কুয়েত থেকে দিল্লিতে একটি ইন্ডিগোর বিমান যখন আসছিল, তখন দেখা যায় আহমেদাবাদের কাছে জরুরি অবতরণ করানো হয়। সকাল 6:40 একটি বিমান 180 জন যাত্রীকে নিয়ে সাভার করছিল। এবার কলকাতার যদি চিত্রটা দেখেন, এর আগেও কলকাতায় কিন্তু এই ধরনের চিত্র আমরা দেখেছি। 10 দিনও হয়তো কাটেনি যেদিন দিল্লি থেকে বাগডোগরাগামী একটি বিমান ইন্ডিগোর 6650, যেটি কিন্তু একইভাবে বোমাতঙ্কের সম্মুখীন হয়, এবং বোম ইন দ্য বোর্ড এই ধরনের একটি টিস্যু পাওয়া যায়, যা কিন্তু পরবর্তীকালে
লখনৌতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ভারতের বিমান দপ্তর। আর আজকে দেখুন কলকাতা বিমানবন্দর, খোদ কলকাতা বিমানবন্দরে ফ্লাইট উত্তরণের আগে এই ধরনের বোমাতঙ্ক, যার ফলে 75 আসন বিশিষ্ট এই বিমানকে জরুরিকালীন ভিত্তিতে খালি করে দেওয়া হলো। এবং এই বিমানে কে এই ধরনের টিস্যু রাখলো, কিংবা সত্যি কোনো বিস্ফোরক পদার্থ এই বিমান অবধি পৌঁছেছে কিনা তা কিন্তু নিঃসন্দেহে গোয়েন্দারা তদন্ত করে দেখছেন। ইম্পর্টেন্ট বিষয় হলো টাইমিং। জিও পলিটিক্সের টাইমিংটা এই জন্যই ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ কালকে কিন্তু বাংলাদেশে সদ্য নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের পর যে প্রবণতা তৈরি হয়েছে তা বাংলার সীমান্তবর্তী জেলাগুলোর জন্য বিপজ্জনক। ভারতের গোয়েন্দারা কিন্তু বারবার আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাকে কাজে লাগিয়ে গোটা ভারতকে অশান্ত করার চক্রান্ত কেউ বা কারা করছে। আর এখন দেখুন যে বাংলা গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া নামে পরিচিত, ঠিক সেই বাংলার একটি এয়ারপোর্টে এই ধরনের বোমাতঙ্ক, শেষ এক সপ্তাহে দুবার, গোটা ভারতে এক সপ্তাহে প্রায় 5 থেকে 6 বার, যা রেমেডি এই মুহূর্তে ভারতের গোয়েন্দারা খুঁজে পাচ্ছেন না। 1 মাস ধরে টানা একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরকে কিন্তু টার্গেট করা হয়েছে। আপনারা জানেন কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এই বিমানবন্দরগুলোকে বারংবার জিপিএস স্পুপিং এর সামনাসামনি হতে হয়েছে। অর্থাৎ পাইলট যখন নির্দিষ্ট উচ্চতায় ওড়ে তখন রিয়েল টাইম ডাটা যে জিপিএস পরিষেবা পাঠায়, সেই জিপিএসটাকে কিন্তু মিসগাইড করে সম্পূর্ণ ভুল তথ্য মাঝ আকাশে পাইলটদের দেওয়ার চেষ্টা করা হয়েছে কিছু নির্দিষ্ট পার্টিকুলার দেশ কিংবা ব্যক্তিদের পক্ষ থেকে। এর ফলে কি হয়েছে, পাইলট বুঝতেই পারছে না যে কোথায় রানওয়ে, একটি বিমান থেকে মাঝ আকাশে অন্য বিমানের দূরত্ব কতটা এবং ঠিক কোন অভিমুখে বিমানটি যাবে। ফলে এই পুরো পরিষেবাটি যদি 2 সেকেন্ড ডিলে হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা মাঝ আকাশে ঘটতে পারে, তা কিন্তু এই চক্রান্তকারীরা জানেন। এই জিপিএস স্পুপিং কিন্তু ভারত অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে আপাতত আটকে রেখেছে। আর তারপর আমরা ধারাবাহিকভাবে এই ধরনের বোমাতঙ্কের কথা শুনছি, কখনো লন্ডনগামী ফ্লাইট, কখনো বাগডোগরাগামী ফ্লাইট, কখনো কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর এই ধরনের বিমানে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো অন্তত আমার মনে হচ্ছে না। এর শেষ কোথায় কেউ জানে না। ভারতের গোয়েন্দারা নিঃসন্দেহে তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন, কিন্তু এই ধরনের ষড়যন্ত্রকারীদের আইডেন্টিফাই করে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। না হলে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কে ভুগবেন, যা এখন ভুগছেন। কিভাবে দেখছেন আপনারা পুরো ঘটনা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।